الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যারা মুরব্বী বয়স্ক আপনারা আপনার যেভাবে সুবিধা এভাবে বসবেন। যারা ইয়ং যুবক আপনারা একটু দুজানু হয়ে যদি বসতে পারেন তাহলে এটা সওয়াব বেশি পাওয়া যাবে, লাভ বেশি হবে। একটু কষ্ট দেবো আর কি। এখানে যদি বসাটা যদি আমরা শুদ্ধ করতে না পারি আজীবন কিন্তু আমরা বুলের মধ্যে থাকবো। দুজানু হয়ে বসবেন, আর না পারলে আপনি আপনার তবে অভ্যাস করতে হবে। ইমাম আহলে সুন্নাত আমরা অনেক সময় তো এখন তো নিচে বসতে সমস্যা, তারপরে আমরা আসন পেতে বসি। ইমাম আহলে সুন্নাতের জীবনে কোনো দিন দুজানু ছাড়া আমি দেখি নেই। এই বৃদ্ধ বয়সে পর্যন্ত উনি দুজানু হয়ে বসতেন। আমরাও তো অনেক সময় সমস্যা হয়ে যায়, নিচে বসতে সমস্যা, মজবুরান চেয়ারে বসতে হয়। আমি বড় আলেম হিসেবে চেয়ার এমন আস্তাগফিরুল্লাহ মজবুরান চেয়ারে বসতে হয় আর কি, অথবা নিচে বসলে ভালো হয়, ভালো লাগে। তো আপনারা কষ্ট করে আসছেন, দুজানু হয়ে বসার চেষ্টা করবেন,
এখানে শুদ্ধ করতে পারলে ওই মসজিদের বসাও শুদ্ধ হবে। এখানে শুদ্ধ করতে না পারলে আর ওই মসজিদেও পারবেন না। আজকে মাহফিলটা মনে করবেন যে আমি মাদ্রাসায় এসেছি, আমার নবীর মাদ্রাসায় আমি একটা ধর্মীয় প্রশিক্ষণ ক্লাসে এসেছি, এখানে আবার শোনার জন্যে না। নিয়ত শুদ্ধ করে বসবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এলোমেলো ভাব, ওইখানে আমি দেখলাম অনেকে ওই এখনো আছে, দেখে ওইদিকে দেখতেছে, ওইদিকে। তো ওইখানে দেখলে তুমি আমার সামনে বসছো কেন? এগুলো বদভ্যাস। আমি ক্লাস থেকে অনেক ছাত্রদেরকে বের করে দিয়েছি, যখন একটু এলোমেলো তুমি চলে যাও, তুমি এই ক্লাসের উপযোগী না। গুরুত্ব সহকারে আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে। এমনি আওয়াজ আসলাম, কষ্ট করলাম, কিছুক্ষণ আওয়াজ শুনলাম, ভালো লাগলো, চলে গেলাম, এভাবে না। আর আমি তো আগের মতো সেই এত লম্বা ওয়াজও সম্ভব না। আর সেখানে ওয়াজের জন্য একটা উসিলা, হুজুরের একটু জিয়ারতে আসলাম, আপনাদেরকে দোয়া নেব। আমি অসুস্থ, আমার আম্মি জানো অসুস্থ, একটু দোয়া করবেন। উনি তো এখন এই আসতেছে যাচ্ছে, এই অবস্থায় আছে, দোয়ার জন্য আসলাম। আর বাংলাদেশের পরিস্থিতি ঠিক না, মানুষ অশান্তির মধ্যে আছে। কি হচ্ছে কি না হচ্ছে, আমরা একটা অশান্তির মধ্যে বসবাস করতেছি। তো শান্তি তো এখানে পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে আল্লাহর দরবারে, আল্লাহর রসুলের দরবারে, আউলিয়া কেরামের দরবারে। তো যাই হোক, আপনারা একটু দেখি সামনে চলে আসতে পারবেন, আর একটু আসতে পারবেন দেখি। আল্লাহুম্মা সাল্লি বরগুজিদা ওয়াল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বকর খিশ হায়রান আগসলি ইয়া রাসূলুল্লাহ परेशानम परेशानम आगिसली या रसूलल्लाह सलाम अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अन्फुसहुम जाऊका
فاستغفروا واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وإذا قال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আজকে আমার বিষয়বস্তু দুটো বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল। প্রথম বিষয়টা আমি বিষয়ের মধ্যে দুটো আয়াত তেলাওয়াত করলাম শাফাআতের বিষয়। এটাকে আমি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির একটা শের দিয়ে আমি বলবো। আপনারা কি পড়তে পারবেন? আগ্রহ আছে নাকি? उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेरे कब से निकाब में है, खुदाए क़हार है ग़ज़ब पर, कुले बदकारियों की दफ्तर, खुदाए क़हार है ग़ज़ब पर, खुले बदकारियों की दफ्तर, बचा लो आकर शफ़ीए महशर, बचा लो सबाई शफी। रसूल पाकेर শাফাআত লাগবে? কার কার লাগবে? হাত উঠায় দেখাতে হবে কার কার লাগবে। ইয়া রাসূলুল্লাহ बता दो आकर शफीए महशर, बता दो आकर शफीए महशर, कि तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा कि मेरे कब से निकाब में
শের দিয়ে আমি আরম্ভ করলাম। আর দ্বিতীয় বিষয় যেটা আছে, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল, এটা করব আমার আরেকটা শের দিয়ে। সৈয়দি মুর্শিদি তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহির আরেকটা শের দিয়ে, যাতে প্রত্যেকের ইমান কি হয়, তাজা হয়ে যায়, মজবুত হয়ে যায়। উপস্থিত অধ্যকার দরবারে হাশিমিয়া আলিয়া প্রাঙ্গণে আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটির উদ্যোগে रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत हुजूर किबला रहमतुल्लाह अलैह जे 12 दिन ব্যাপী ঈদ মিলাদুন নবী শীর্ষক সেমিনার হুজুর কিবলা চালু করেছিলেন। তার ধারাবাহিকতায় 12 দিন ব্যাপী ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী শীর্ষক সেমিনারের আজকে কত দিবস? আজকে দ্বিতীয় দিবসের সভাপতি হুজুর কিবলার সাহেবজাদা আমার ছোট ভাই আজিজ গ্রামী পীরে তরিক শাহজাদা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাফেজ কাজী মোহাম্মদ মহিউদ্দিন হাশিমি মুদ্দাজিল্লুল সাজ্জাদ নশীন দরবারে হাশিমিয়া তশরিফ রেখেছেন হুজুর কিবলার সাহেবজাদাগণ। এতক্ষণ যাবৎ মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যুগ্ম মহাসচিব আমার ভাই আল্লামা অধ্যক্ষ আবু জাফর হেলাল সাহেব, মুদ্দাজিল্লু অধ্যক্ষ দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা। বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী হুজুর কিবলার অত্যন্ত প্রিয় অধ্যক্ষ কাজী কামরুল হাসান আল কাদিরি, অধ্যক্ষ নানফুল মজহার হুসেনিয়ার মাদ্রাসা। তশরিফ রেখেছেন অসংখ্য উলামায়ে কিরাম, বিশেষ করে হুজুর কিবলার সাহাবজাদার মধ্যে পীর তরিকত মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশিম আবুল ফুরকান, কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশিমি, মহিউদ্দিন হাশিমি, বাহাউদ্দিন হাশিমি। এক কথায় হুজুর কিবলার সাহাবজাদাগণ, হুজুর কিবলার মুহিব্বিন, মুরিদান, মুতাআল্লিকিন, সামিঈন, আশিকিন, শাইদায়ানে শফিউল মুজদিদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আওয়াজে বুঝতে পারছেন ভালো না, তারপরও সাহস করে আসলাম দোয়ার জন্যে। এখানে আসলাম, এখানে রুহানি এলাজ হয়, মানুষের মানসিকতার এলাজ এখানে হয়। আল্লাহ এ দরবারকে দিন দিন আল্লাহ উজাড়া করুক। আমার ভাই হুজুর কিবলা সাহেবজাদাগণ যারা আছেন তাদের মাধ্যমে এই দরবারের ঐতিহ্য যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এবার আরো অনেক আছে, আমি কজনের নাম বলবো। তো এদিক সেদিক না গিয়ে আমি দুটো আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আমি সরাসরি আয়াত কারিমার তরজমায় যাব। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? রাসূল পাক ইসলামের সুপারিশ লাগবে তো। এখানে কিছু ধারণা একটু কিছু জেনে রাখা দরকার। আমাদের দেশে ইসলামের নামে কিছু হুজুর আছে, আল্লাহ হেদায়েত নসিব করুক, এমন এমন মন্তব্য বইয়ের মধ্যে আছে, এগুলো বললে হয়তো আপনারা অনেকে রেগে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
যদি বা মানুষের নজরের মধ্যে নাই, মানুষের দৃষ্টির মধ্যে নাই, একটি মাত্র দল আছে বাংলাদেশে, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা ঈমানের পাহারাদার, যারা ঈমানের পাহারাদার। যদি আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে আস্তে আস্তে আলা হযরত গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, এভাবে ধারাবাহিক আসতে গেলে আমাদের মুরব্বীরাও নিজের জীবন দিয়ে ঈমানের পাহারা দিয়েছেন। আমরাও তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে, তাদের দীক্ষায় দীক্ষিত হয়ে একটি মাত্র দল যারা সবসময় ঈমানকে পাহারা দিচ্ছেন। আমরা যদি ঈমানকে পাহারা না দিয়ে অন্যান্য মানুষের মতো ইসলামের নাম যদি মাঠে চলে যেতাম, আমাদেরকেও সবাই চিনত। আপনারা দেখবেন আসমানের মধ্যে অসংখ্য নক্ষত্র আছে না? আপনারা আমাকে একটু হেল্প করবেন। আসমানের মধ্যে অনেক নক্ষত্র আছে না? কিন্তু দেখবেন যে রাতের বেলা আপনি যখন যাচ্ছেন, হঠাৎ দেখবেন যে একটা নক্ষত্র সাঁ করে দৌড় দিল। এটা কিন্তু সবসময় দেখা যায় না। কি এই ধরনের একটা নক্ষত্র আছে নাকি? এটাকে, এটার কাজ কি আমরা কয়জনে জানি? নজমেরা রাজমে শায়াতিমি কুনত, ওই নক্ষত্রটা আসমানি জগৎ পাহারা দিচ্ছে, গোটা আসমান জগৎ পাহারা দিচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা রাশি ঝিকঝিক 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 আলো দিচ্ছে। কিন্তু যেই নক্ষত্রটা হঠাৎ দেখবেন সাঁ করে দৌড় দিল, এই নক্ষত্রটায় গোটা আসমানের জগৎ কি দিচ্ছে? পাহারা দিচ্ছে। হয়তো অনেকের বুঝে আসবে না, কষ্ট হবে, আমি বুঝা দিলে সহজ হয়ে যাবে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ আনার আগে এই দেশে কিছু ওই জিন সাধক ছিল। কোন সাধক? জিন। এখানে একটা মশলা মনে রাখবেন, আগামী 1 বছরের মধ্যে কোন মানুষ ব্যবসা করবে, কোন মানুষ ব্যবসার মধ্যে লাভ করবে, কোন মানুষ ব্যবসার মধ্যে ক্ষতি হবে, একেবারে কার বিবাহ হবে কার বিবাহ হবে না, যাবতীয় বিষয়গুলো আসমানে ফেরেশতাদের মধ্যে প্রকাশ করা হয়। আসমানের ফেরেশতারা এগুলো আলোচনা করতে থাকে। এই কথাগুলো বুঝতেছেন তো? ফেরেশতারা এগুলো কি করতে থাকে? আলোচনা করতে থাকে। তখন জমিনের মধ্যে একদল জাদু, ওই যে জিন সাধক, ওদের কাজ হলো জিনের মাধ্যমে কাজ করা। তো অনেক মানুষ আসলো যে হুজুর আমি একটু ব্যবসায় নামতে চাচ্ছি, একটু কি আপনি আমার ব্যবসা থেকে একটু লাভ হবে কি না আমাকে একটু বলবেন। কারণ তাদের ধারণা ছিল এদের কাছে নাকি গায়েবী আলম আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না তো? কি বলতো, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি 2 দিন পর আসো, আমি একটু দেখি। তার মানে বুঝছেন, ওই তার একটা মক্কেল আছে না জিন, এদিকে আসো তো, অমুক মানুষ সম্পর্কে আসমানের ফেরেশতারা কি আলোচনা করছে, একটু সংবাদটা নিয়ে আসো তো। তো জিন সাঁ করে চলে যেত, আসমানের নিচে কান লাগিয়ে দিত, যে ফেরেশতারা যে কথাবার্তা বলছে, আলোচনা করছে, ওই যে মানুষ সম্পর্কে আমি জানতাম না, ওনার সম্পর্কে কি বলছে। সব বুঝতেছেন আপনারা না?
তখন শুনতে শুনতে হঠাৎ করে এসে গেল ওনার নাম অমুক, অমুকের বাবার নাম, উনি এবছর ব্যবসায় নামবে, ব্যবসার মতো ওনার অনেক লাভ হবে। সংবাদ তো পেয়ে গেল, ওই জিন সংবাদটা কি হয়ে গেল, পেয়ে গেল। এসে ওই জিন সাধককে বলে দিল, হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবসার মধ্যে আগামী বছর কি হবে, লাভ হবে বা ক্ষতি হবে বলে দিল। আচ্ছা তুমি যাও। ওই দুদিন পরে লোকটা যখন আসলো, আমাকে কি দিবি আগে বল, আমাকে কত পার্সেন্ট দিবি, পার্সেন্টেজ বলে নাকি এটা নিয়ে, পার্সেন্টেজ বলে আমাকে কত দিবি। না না হুজুর অনেক দিব তো। বলেন তোমার ব্যবসার মধ্যে কি হবে, অনেক লাভ হবে। ঠিকই ব্যবসা করে দেখলো বিরাট লাভ হয়ে গেল, তখন সে তো তার ভক্ত হয়ে গেল। কিন্তু এই জিন সাধক খবর টানলো কোত্থেকে? আপনি আমার কথা বুঝতেছেন? ওই আসমান থেকে নিয়ে আসছেন। আমার ভাইয়েরা, এইভাবে মানুষের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ আনলেন, আমার প্রিয় নবীর আগে, দুনিয়াতে তাশরীফ আনার আগে ওই এটা ছিল না। আমার নবী যখন তাশরীফ আনলেন, আমার নবীর বাগানকে পাহারা দেওয়ার জন্যে আল্লাহ স্পেশাল কিছু নক্ষত্র সৃষ্টি করে রাখছেন। এদের কাজ হলো ওই জিন শয়তানরা আসমানি খবর নেওয়ার জন্যে কোন দিক দিয়ে আসতেছে, যখন দেখলো অমুক দিক দিয়ে আসতেছে, সাঁ করে দৌড়ে গিয়ে ওই জিনকে মেরে হয়তো সমুদ্র ফেলে দিল, হয়তো পাহাড়ের মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ। ওনার কাজ কি? এই নক্ষত্রের কাজ হলো আসমানে জগৎ কি দেওয়া, পাহারা দেওয়া। এই বিশ্বের সুন্নি মুসলমান, সুন্নি আলেম, আপনাদের দৃষ্টিতে আসবে কোত্থেকে? ওরা ওই নক্ষত্রের মতো জমিনের মধ্যে নবীর বাগান পাহারা দিচ্ছে। কোন মানুষ ইসলামের লেভেল নিয়ে ইসলামের আকীদা নষ্ট করতে না পারে। ঠিক তার বলুন না সুবহানাল্লাহ। देहर में बातलूं की सवालात का। আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন। देहर में बातलूं की सवालात का बन के यहाँ मदरसा एक जवान आ गया, बन के शेरे बंगला एक जवान। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম এরা অর্থের দিক দিয়ে গরিব, মানুষের নজরে আসে না, কিন্তু এরা বসে বসে আমার নবীর পাহাড় বাগান পাহারা দিচ্ছে। যারা নবীর সম্মানের উপর আঘাত করবে ওখানে এসে প্রতিবাদ করবে না, লিখে নিচ্ছে। এগুলো আপনাদের নজরে আসবে না বাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের খেদমত আপনি কখন বুঝবেন? সবাই শিক্ষিত মানুষ, অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে শুনছেন এবং দেখছেন, আপনাদের কাছে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি। একজন বড় হুজুর লিখলো, সাবধান নামাজ পড়ার সময় যেন নবীর খেয়াল না আসে। এ কিন্তু বড় মুহাদ্দিস, এ কিন্তু বড় মুফতি, এ কিন্তু বড় মুফাসসির। সাবধান নবীর খেয়াল যেন না আসে। তো আসলে কি হবে? যদি নামাজে নবীর খেয়াল আসে, আমি কিভাবে বলতাম, इसी जैसे और बुजुर्गों की खा जनाब रिसालत माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। নামাজের ভিতর ওলি বুজুর্গুন এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল ধ্যান আসা, এটা গরু গাধার ধ্যানের চেয়েও আরো নিকৃষ্ট।
প্রাণ পিস নেই ভাইয়েরা, আপনারা তো আমাদেরকে এমনি ভালো চোখে দেখেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দুর্বল, হ্যাঁ? আপনি তো জ্ঞানী মানুষ, আপনি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার বড় মুহাদ্দিস, মাদ্রাসার বড় মুফতি। এই যে নবীর ধ্যান ধারণাকে গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলা হলো, এটা কি ইসলাম? কথা বলছেন না কেন? এটা কি ইসলাম হতে পারে? কোন মুসলমান নবীর ধ্যান ধারণাকে গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? ওই ইসলামদেরকে আপনারা বেশি বেশি আপনাদের চোখে পড়বে। আর এগুলো রদ করে, খণ্ডন করে ঈমান আকীদা যারা পাহারা দিয়ে আপনাদেরকে তালিম দিচ্ছেন, এদেরকে কিন্তু আপনারা চোখে দেখবেন না। মনে রাখবেন, আমাদের সাথে পৃথিবীর বুকে কারোর সাথে জায়গা জমিনের কোনো দ্বন্দ্ব, ইমাম হাশিমির সাথে কোনো দ্বন্দ্ব ছিল? গাজী শের বাংলা রহমতুল্লাহের সাথে কোনো দ্বন্দ্ব ছিল? আলা হযরতের সাথে দুনিয়াতে কোনো জায়গা সম্পদের দ্বন্দ্ব ছিল? আল্লামা হাশিমি তো বাবার রেখে যাওয়ার সম্পদ ছাড়া নিজের জীবনে 1 ঘন্টা জমিন কিনছেন? এই দরবারের জন্য শুধু এগুলো নিয়েছেন। ওরা জায়গা জমিনের তালে ছিল না, ওরা ছিল সবসময় নবীর বাগান পাহারা দেওয়া। ওরা ঈমানের পাহারাদার, ওরা ইসলামে। যদিও আপনারা আমাদের খারাপ ধারণা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম ঈমানের পাহারাদার। এটা সম্পূর্ণ 1 নম্বর কোরআন বিরোধী, 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু হাদিস বিরোধী। তাজিমে রাসূল আসলুল রাসূল, তাজিমে রাসূল, রাসূল পাকের সম্মান শ্রদ্ধা, এটা আমাদের উপর ফরজ। কোথায়? দিনে, রাত্রে, জাগ্রত অবস্থায়, ঘুমে, নামাজে, রোজায়, যে কোনো অবস্থাতে তাজিমে রাসূল উম্মতের উপর ফরজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। साबित हुआ के जुमला फराइज फरूम है। বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। साबित हुआ के जुमला फराइज फरूम है, असलुल उसूल बंदगी उस ताजवल की है। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ ওয়া আলা বিরক্ত লাগতেছে আমি জানি। আচ্ছা, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হবে না? সালাম না দিয়ে আপনি নামাজ পড়লে হবে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপর সবাই মনোযোগ সহকারে শুনবেন, বুঝে বুঝে বলবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। এই যে আপনি নবীকে সম্বোধন করে খেতাব, হে নবী আপনাকে সালাম, এই সালাম তার নবীর খেয়াল ছাড়া দিবেন কিভাবে? আর আপনি কি নবীর সম্মানের সাথে দিবেন, শ্রদ্ধার সাথে দিবেন, না অসম্মানের সাথে দিবেন? আপনি কি 1 সেকেন্ডের জন্য নবীকে অশ্রদ্ধা করতে পারবেন, অসম্মান করতে পারবেন, না সম্মান করতে হবে? আপনারা সবাই শিক্ষিত লোক। আমার ওয়াজগুলো বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যে দেশ থেকে, যে মাদ্রাসাতে, যে প্রতিষ্ঠান থেকে দেখছেন, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, নিজের ঈমান বিশুদ্ধ করুন, নিজে বাঁচুন, জাতিকে বাঁচান। নিজেও বাঁচুন, জাতিকে বাঁচান। এগুলো পাহারা দিতে গিয়েই আমরা আপনাদের নজরে আসি না। মনে রাখবেন, উলামায়ে আহলে সুন্নাত ঈমানের পাহারাদার, ইসলামের পাহারাদার। আমাদের দেশে কিছু মানুষ আছে
বলে সুন্নিরা আওয়ামী লীগের বি টিম। সুন্নিরা নাকি আওয়ামী লীগের বি টিম। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আচ্ছা, আমাদের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক? হ্যাঁ, দুনিয়াবি হিসেবে যারা ক্ষমতায় আছে, আমি বিভিন্ন কাজে তাদের কাছে কি করতে হবে? কথা বলছেন এখানে আপনারা? আপনি শিক্ষক হলে আপনাকেই যেতে হবে, আপনি ব্যবসায় আপনাকে যেতে হবে। যারা কোথায় আছে? কথা বলছেন না কেন? তাই বলি কি আমি তার দলের হয়ে গেলাম? যেমন আজকে 15 বছর ধরে বাংলাদেশের জমিনে আমি যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এখানে কোনো সন্দেহ আছে? কথা বলছেন না কেন? তা আমি যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি, তা আমাদের দাবি দাওয়াগুলো সংসদে পৌঁছাবে কে? তাহলে আমাকে লাগবে সংসদ সদস্য। কথা বুঝতে লাগবে কি না? এটা কি আওয়ামী লীগের দলের না, এটা বিএনপি দলের? আমি এগুলো দেখলে কি আমি কাজ করতে পারবো? 15 বছর ধরে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। ছবিগুলো আছে কি না? এখন বর্তমান দেখতেছি এই ছবিগুলো অনেকে ছাপতেছে, সরকারকে বোঝাতে চাচ্ছে এরা আওয়ামী লীগের দ্বারা। দেখেন, তা আমি যদি আপনাদের ছবিগুলো ছাড়ি, আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে বলছি, তবে আমার বড় দুর্ভাগ্য আজকে 15 বছর ধরে ইমাম আহলুস সুন্নাত পর্যন্ত বুড়া মানুষ একবার লালদিঘির পারে চলে গিয়েছিলেন এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আমি সেদিন বলছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, এতগুলো মহিলা নেত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি মোল্লা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার ভাইদেরকে নিয়ে নারী জাতির রক্ষার জন্য যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের দাবি দাওয়াগুলো সংসদে পৌঁছানোর জন্য অনেক সংসদ সদস্য, মন্ত্রীকে আমরা লালদিঘির পারে জমিতুল ফালা মাঠে বিভিন্ন জায়গায় নিয়ে এসেছি। সবাই অনেক প্রশংসা করলো। দুর্ভাগ্যের বিষয়, একজনও বাংলাদেশের সংসদে গিয়ে আমাদের দাবিগুলোর কথা। আমরা বড় দুর্ভাগা জাতি। আজকে আন্দোলনের কারণে হাজার হাজার আলহামদুলিল্লাহ ছেলের এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? আপনারা কি আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বল সমর্থন করেন। দুঃখ একটা কি জানেন? আমি তো কাজে গেলাম আপনার কাছে, ছবি উঠাই গেল, এখন দেখতেছে এরা দেখেন এরা আওয়ামী লীগের বি টিম। আমি যদি বলি অনেক অতিরিক্ত কথা এসে যাবে। আমি এগুলো থেকে ফানা চাই। আমাদের সে বয়সও নেই, আর আমাদের মনের কথাগুলো শুনবে, বুঝবে এমন মানুষের সংখ্যাও অনেক। এখন দেশ চলে কিভাবে? জোয়ারের আগে আগে, বাটার পিছে পিছে। আমরা আদর্শের উপর আমরা কয়জন আছি? আপনারা আমাদের এই সঠিক ইসলামের উপর আমরা অটল থাকবো কি থাকবো না? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। মনের অনেক বড় দুঃখ আছে। সুন্নিরা পয়সায় বিক্রি হয় না। এই সুন্নিয়তকে পাকিস্তানির রূপ দেওয়ার জন্য এমপি নির্বাচন থেকে আরম্ভ করে, মেয়র নির্বাচন থেকে আরম্ভ করে অনেক কাজ হুজুর কেমন আমাকে নামাই দিয়েছেন। বাবা, সুন্নিয়তের কথা সংসদে বলতে হবে। সংসদ আছে, কিন্তু সংসদে নবীর পক্ষে কথা বলার লোক কয়জন আছে? কথা বলছেন এখানে কয়জন আছে?
আমরা নবীর পাহাড়, আমরা ইসলামের পাহারাদার। আমরা পৃথিবীর কারো আমরা দলালি করি না। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়। আমরা তো সরকারের গোলাম। আমরা কোরআন সুন্নাহ আমাদের সামনে আমরা রাখছি। কোন মুসলমান কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবে না। আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? কোন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা যারা কলমা পড়েছো, সাবধান, জীবনের কোনো ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে বাড়বে না। কোন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আগে চলতে পারবে না। মুসলমান চলবে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে, নবীর পিছনে পিছনে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমরা সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবন চলে গেলেও বিনিময় হলেও বাংলাদেশের সংসদে একদিন না একদিন কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা চলবে। আপনারা আমাদেরকে যায় বুঝেন, আমাদেরকে চিনতে বুঝে তোমার অনেক জ্ঞান লাগবে। সুন্নিদেরকে বুঝে তোমার অনেক জ্ঞান লাগবে। আল্লামা হাশমি রহমতুল্লাহ বলছিলেন, আমার বয়সে আমি কোনোদিন ইয়েতে যাই নাই, ওই বুটটা দেখি হয় দেখি রে, আমি কোনোদিন জীবনে বুট কান্দারে যাই নাই। আল্লামা হাশমি রহমতুল্লাহ বলছেন যে আমি কোনোদিন জীবনে বুট কান্দারে যাই নাই। যখন আমি গুনাহগারকে দাঁড় করাই দিলেন, বলে আমি কাকে সমর্থন করব? যাদের হাতে থাকবে 30 পারা কোরআন, যাদের হাতে থাকবে আমার রসুলের সুন্নাহ। এই বৃদ্ধ বয়সে ছোট হুজুর কেবলা সহ অনেক হুজুরকে ডাকছেন, যাই নাই। বলে আসো আমরা নির্বাচন ইয়াতে যাই, ভোট দিতে যাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আপনারা অনেক কিছু মনে করবেন, আগে আপনাকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। আমরা সরকারের গোলাম। আজকে কোরআন এই যে নবীর সাথে যে বেয়াদবিগুলো লেখা হচ্ছে, এগুলো যদি আমরা না ধরতাম, যেই বলে রাম তার সঙ্গে যাম, তাহলে এতদিন বাংলাদেশের মধ্যে আমাদের অনেক নাম দেখতে পেতেন। যেদিন বুঝবেন আরে ঠিকই তো, এরাই তো নবীর বাগা ইসলাম, সঠিক ইসলামের দর্শনকে এরাই পাহারা দিয়েছে। এরাই আল্লামা হাশেমি আমাদের ইমানের রক্ষক, উনি আমাদের ইমান পাহারা দিয়েছেন। আল হযরত ইমান পাহারা দিয়েছেন, ইসলাম পাহারা দিয়েছেন। কারণ যারা ইসলামের নামে ইসলামের এই যে একটা বললাম, আচ্ছা নামাজ আমাদের উপর ফরজ না? কথা বলছেন এখানে বাবা, নারী পুরুষ বড় ছোট প্রত্যেকের উপর নামাজ পড়া কি ফরজ। আমি যদি এই আকীদা রাখি, নামাজে নবীর খেয়াল দ্বারা না যেন না আসে, নামাজের খেয়াল দ্বারা নবীর খেয়াল দ্বারা আসলে তো গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট আপনার আজীবনের নামাজ। কথা বলছেন এখানে।
আর কথা বাজাচ্ছি না, সময় সুযোগে কথা বলবো আর কি। আর চলে গেলে তো কবরস্থানে একদিন তো চলে যেতে হবে। হ্যাঁ, সবাইকে অনুরোধ জানাবো, সাবধান, সতর্ক। কোনো অবস্থাতে নবীর শানে বেয়াদবি হয়, একটা জিনিস আপনি সমর্থন করতে পারবেন না। নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, নবীর আশেক হন। সময় ক্ষুদ্র আছে জি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার বিষয়ের উপর আমি কিছু কথা বলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। আপনাদেরকে আমি সতর্ক করছি, আজকের শাফাআতের আলোচনা। এমন মুসলমান আমাদের দেশে আছে বলে কিয়ামতের মাঠে নবীর সাথে কি আচরণ করা হবে এটাও তো নবী জানে না। আমাদেরকে সুপারিশ করা তো দূরের কথা, কিয়ামতের মাঠে নবীর সাথে কি আচরণ করা হবে এটাই তো তিনি জানেন না। এই ধরনের মন্তব্য যদি করা হয়, এগুলো কি কোরআন সুন্নাহর পক্ষে না বিরোধী? আসুন আমি দুটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, আমার নবী শুধু কিয়ামতের মাঠে নয়, দুনিয়াতেও আমার রাসূল উম্মতের সুপারিশকারী। দুনিয়াতেও আমার দয়াল নবী উম্মতের সুপারিশকারী। এখন আমার দয়াল নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে গিয়েছেন। আমরা জমিনের উপর আছি, কিন্তু মাহবুব নবী মদিনার রওজায়ে পাকে বসে উম্মতদেরকে পাহারা দিচ্ছেন। আল্লাহ বলেন, এবার খুব তাড়াতাড়ি বলবো, যেগুলো আপনারা বুঝবেন। আমি আঁকা বাঁকা কথা বললে বুঝবেন না, কষ্ট হবে। ওয়ালাউ আন্নাহুম, তবে মনোযোগ লাগবে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন, হে নবী, এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, জাউকা, ওরা আপনি নবীর কাছে আসবেন। কার কাছে বাবা? এগুলো কি আমি বলছি না আল্লাহ বলছেন? তো ওখানে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এবং ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, মানে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই ওরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবে। কথা কি বুঝাচ্ছে? আল্লাহ বলছেন, নবী গো, এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, তো গুনাহ ব্যভিচার করে কি করবে? জাউকা, ওরা আপনার কাছে আসবে, আপনার কাছে আসবে। তো আপনার কাছে এসে ওরা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মানে আল্লাহর কাছে সুপারিশ করবে। তখন ওরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। তাহলে আল্লাহকে তওবা, আল্লাহর কাছে তওবা কবুল করাবার জন্য আমার নবী বড় ওসিলা না? নবী সুপারিশ করেন কিনা? দুনিয়া, এটা দুনিয়ার বিষয়। যেমন আপনারা খুব বেয়াদবি মাফ করবেন, খুব দ্রুত বেগে যাচ্ছি। সাহাবায়ে কেরামের আদর্শ, কোন একটা ভুল করলে মুহূর্তের মধ্যে নবীর কাছে চলে যেতেন। যেমন বেয়াদবি মাপ, একজন নবীর সাহাবা খেজুর ব্যবসায়ী, আরব স্থানের মেন তাদের খাদ্য হলো কি? খেজুর। একটা মেয়ে
বেয়াদবি মা ছেলে মেয়ে প্রত্যেকের আছে। একটা মেয়ে একটু এবার আমাদের চট্টগ্রামের ভাষায় হচ্ছে বলে মাথা তোলা, অর্থাৎ একটু কি হচ্ছেন, একটু বড় হচ্ছেন। একদিক দিয়ে মেয়েটার চেহারা লাবণ্য, অপর দিক দিয়ে মেয়েদের সাউন্ড পুরুষকে আকৃষ্ট করে। বেয়াদবি কিন্তু মাপ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আইন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে রাসূল, আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ কিয়ামত পর্যন্ত আনে বলে মুমিন মহিলাদেরকে বলে দেন, ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ এনে যেন মুখের উপর দেখে দেয়। মেয়েরা যখন নেকাব পরে বের হবে তো ওই মহিলাদেরকে চিনতে সহজ হবে, মানুষ বুঝতে পারবে এরা মুসলমানের স্বাধীন মহিলা, এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালাই উজাইন, অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না। তাহলে মেয়েদেরকে নেকাব পরে কি হতে হবে? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। কেন? মেয়েদের চেহারাটা পুরুষকে কি করে? আকৃষ্ট করে। মেয়েদের সন পুরুষকে আকৃষ্ট করে। এখন এই দেশে যে কথা বললে তো অনেকে আমাকে গালি দিবে, তো গালি দিলেও আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদেরকে বলতে হবে না? আমার ভাইয়েরা বলতেছিলাম, একটা মেয়ে খেজুর, ছোট মেয়ে খেজুরের দোকানে গিয়েছেন খেজুর কিনতে, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, চাচা এই খেজুরগুলোর মূল্য কত? বেয়াদব ইমাম নবী সাহাবা ইবলিস আমাদের সঙ্গে আছে। মেয়ের এক নম্বর মেয়ের চেহারা লাবণ্য, দ্বিতীয়ত মেয়ের সাউন্ড। ওই নবীর সাহাবাকে ইবলিস ওয়াসওয়াসা দিল। তখন একটা পাইলসি অ্যাপ্লাই করলেন, এই মেয়ে এই খেজুরের চেয়ে দোকানের ভিতরের খেজুরগুলো অনেক ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান, এটা নবী সাহাবা, এটা একটা পাইলসি। সরল মনা মেয়ে দোকানের ভিতরে গেল, ওই সাহাবা এই মেয়েটাকে জড়াই ধরে একটা চুমা দিল। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়েটা কিন্তু ভদ্র, অনেক শিক্ষিতা মেয়ে, ছোট হলেও মেয়েটা নড়াচড়া করলো না। একটি মাত্র শব্দ বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। আমাদের দেশের মেয়েরা তো এগুলো জানবেও না, কারণ আমাদের এগুলো প্রশিক্ষণ নেই, তালিম নেই। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, একটি শব্দ বললেন মাত্র, মেয়েরা দাঁড়িয়ে আছে। নবীর সাহাবার অন্তরে কম্পন শুরু হয়ে গেল। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? হায় আল্লাহ, আমি ঠিকই করলাম। ওই নবীর সাহাবা দোকান খোলা, মেয়েটা দাঁড়ানো অবস্থায় আছে, দৌড় দিলেন দরবারে মুস্তাফা। ওই আল্লাহ বলছেন যে যাও কা, ওরা দুষ করে, অন্যায় করে, অপরাধ করে আপনার কাছে আসবে। আমার নবী দরবারে গেলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন। তিনি সামনে গিয়ে বললেন, ইন্নী আসাবতু হাদ্দান। আমার নবী সাহাবায়ে কেরাম এমন আল্লাহর ভয় ছিল, এদের বিরুদ্ধে নবীর দরবারে কেউ মামলা করার প্রয়োজন ছিল না, কারণ ওরা নিজেরাই গিয়ে নিজে আসামি, নিজেরাই গিয়ে নিজে নিজে অপরাধের কথা স্বীকার করত। আমার আলা হযরত বলেন, চোরে হাকিম সে চুপা উসে খিলাফ। এই দুনিয়ার মানুষ
চোর ডাকাত হাইজাকার আদালতে গিয়ে হাকিমের সামনে গিয়ে, এই তুমি চুরি করেছো, তুমি ডাকাতি? না স্যার, আমি চুরি করি নাই। দুনিয়ার অপরাধীরা হাকিমের আদালতে গিয়ে নিজের অপরাধের কথা গোপন করে, জিজ্ঞাসা করলেও বলে না, গোপন করে। কিন্তু মুস্তাফার দরবার এমন একটা দরবার যেখানে আসামিরা নিজে গিয়ে অপরাধের কথা স্মরণ বলে দে। আহা হা হা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবী, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা বোধহয় একটু নরম নরম ভাব দেখতেছি, কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো। মদিনা শরীফ যাবেন? যারা তার তুলি ফেলার যাবার দরকার আছে। হায় হায়। আচ্ছা, যাই হোক, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের আইম্মা ইকরাম কিতাবুল মানাসিক, ওখানে নবী জিয়ারতে গেলে এই আয়াতটা তেলাওয়াত করার জন্য বলছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সবাইকে যাবার তৌফিক দান করুন। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আছে আমার সবাই পড়তেছেন না তো? মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার অগ মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছা। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আল্লাহ সবাইকে নসিব করুক। বলতে চেয়েছিলাম, ওই নবী সাহাবা শিকায়াত করলেন, নবী গো, আমি এমন একটা অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে। সবার মনোযোগ আছে এদিকে। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধ করেছি, আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে। নবী গো, আপনি আমাকে আল্লাহর কিতাব মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক আমাকে শাস্তি দিন। ও বাংলাদেশের মানুষ, বর্তমান এত ওয়াজ নসিহত করলাম, একদিক দিয়ে মসজিদ, একদিক দিয়ে মাদ্রাসা, কত মিলাদ মাহফিল হচ্ছে, কত মাহফিল হচ্ছে, কত ওয়াজ নসিহত শুনলাম। কোনদিন আজ পর্যন্ত কোন আসামি, হুজুর আপনি আমাকে আল্লাহর কোরআন মোতাবেক আমার বিচার করুন, এই কথা বলার ব্যক্তি বাংলাদেশে না। আরে মুসলমান, কোরআন শব্দ শুনতেও পারে না, কোরআন শব্দ শুনতেও পারে না। আমরা লালদিঘির পারে জমিতুল ফালায় ঢাকায় সুন্নি সম্মেলন করার জন্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন
বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে পারমিশন নিতে আমাদেরকে কত কষ্ট হচ্ছে। যাকে আমরা আজীবন গালি দিয়েছি, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের কি কথা বলছেন না কেন, প্রধান উপদেষ্টা, কি নাম? ডক্টর ইউনূস সাহেব। আমি তার অনেক নাম ধরে ধরে দুর্নাম করেছি, ওই কোন ব্যাংক দেওয়ার কারণে, গ্রামীণ ব্যাংকে দেওয়ার কারণে। কারণ এই গ্রামীণ ব্যাংকের তালি পড়ে কত মেয়েরা স্বামীহারা হয়েছে, কত মেয়ে সতীত্ব হারা হয়েছে, কত মেয়ে স্বামীহারা হয়েছে। আমরা অনেক দুর্নাম করেছি, বদনাম করেছি। কার? ডক্টর ইউনূস সাহেবের। কিন্তু উনি যখন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো, উনি কি বলছেন জানেন? উনি বলছেন যে এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না। আমার অন্তর, যাদেরকে আমরা গালি দিয়েছি, যাকে আমরা দুর্নাম করেছি, হ্যাঁ, সেই যখন আমাদের কি হলো, প্রধান উপদেষ্টা হলো, সে ওপেন বলছে এই দেশে কোরআনের মাহফিল করতে কোনো কি লাগবে না। আল্লাহ কাজ নিতে চাইলে ওই নবীর হাদিস মনে পড়ে, ইন্নাল্লাহা ইউইদুদ্দিনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন। কিয়ামতের আগে আল্লাহ দ্বীন ধর্মকে সাহায্য করবে, শক্তিশালী করবে কিছু ফাজের মানুষের মাধ্যমে। আমার তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। দোয়া করে আল্লাহ তার হায়াত দরাজ করুক। সে কিভাবে বলতে পারলো এখানে কোরআন সুন্নাহর মাহফিল করতে কি লাগবে না, কোনো পারমিশন? তখন অতীতের কথাগুলো মনে পড়ে। আমাদের ছেলেরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে ধর্ণা দিয়েও পারমিশন নিতে কি হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আর যাকে আমরা দুর্নাম করেছি সেই ক্ষমতা, সে এখানে এসে কি বললো, এমন পরিবর্তন হয়ে গেল যে এই দেশে কোরআন সুন্নাহ মাহফিল করতে কি লাগবে না। এই ধরনের লোকের প্রয়োজন আছে তো? কথা বলছেন না কেন? এ ধরনের মানুষের প্রয়োজন আছে তো? আমরা যদি তাকে সহযোগিতা করি তখন দেখবেন যে আমরা আরো কিছু পাবো। কথা বলছেন না কেন? আমিও ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আপনার এগুলো কবুল করুক। আল্লাহ কখন কার থেকে কি খেদমত নেয়, হ্যাঁ, আল্লাহ কার থেকে কখন কি খেদমত নেয় এগুলো কিন্তু কেউ জানে না। আমরা চাই উনি ইনশাআল্লাহ এমন কাজ করবে সবাই তার প্রশংসা করতে কি হবে, বাধ্য হবে, আল্লাহ রসুলের প্রিয় হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আরো অনেক কথা আছে, আমি বলছি না আর কি। এই লোকটা কি বল, এই মেয়েটা কি, সরি, ওই নবী সাহেব কি বললেন, নবী গো আমি এমন এক অপরাধ করেছি, আমাকে আল্লাহর কোরআন মোতাবেক কি দিন, শাস্তি দিন। আমার নবী হানা কিছু বলেন নাই, খুব মনোযোগ, আমার নবী হানা কিছু বলেন নাই, উত্তর না পেয়ে বসে গেলেন। আমার নবী তালিম দিচ্ছেন, জোহরের আজান হলো, নামাজ হলো, নবী নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামের সঙ্গে ইনিও নামাজ আদায় করেছেন। খুব মনোযোগ। আবার নবী গো আমি অপরাধ করছি, আমাকে শাস্তি দেন না। আমার নবী হানা কিছু বলেন না, কারণ আমার দয়াল নবী, আমার নবী শিক্ষক মায়নি, আমার নবী সমগ্র পৃথিবীর শিক্ষক। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। শিক্ষকের গুণাবলী কি দেখেন। আমার নবী জানেন যে সে এমন একটা অপরাধ করছে, এ তুমি কি করছো জিজ্ঞাসা করলে, ওই কথা বলে দিলে এতগুলো মানুষের সামনে লজ্জা পাবে। আল্লাহু আকবার। সরকারের আদর্শগুলো কোথায় গেল? আবার আমার উত্তর না পেয়ে বসে গেলেন। আমার নবী তালিম দিচ্ছেন, আসরের আজান হলো, নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামের সঙ্গে ইনি নামাজ আদায় করেছেন। আবার নবী বসলেন। এই লোকটা সালাম দিয়ে নবী গো
আমি এমন অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, কোরআন আল্লাহর কিতাব মোতাবেক শাস্তি দিন। আজকের এই দরবারে হাশিমের 12 দিন ব্যাপী ঈদ মিলাদ নবীর মাহফিল থেকে একটা স্লোগান আসতে হবে, আগামীতে আমাদের যে কোনো অপরাধের বিচার হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা চাই কি চাই না? দুই হাত উঠাবেন, আমরা চাই কি চাই না? আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই কি চাই না? আমরা মানুষের মন গড়া কোনো মতবাদ আমরা চাই না। আমরা মুস্তাফার গোলাম, ঠিক কিনা ভাইরা? আবার এভাবে কয়েকটা নামাজ, এদেরকে বড় সমস্যা। বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমাদের কাজ আমরা করি। মোরা দন্নে মন্নে তন্নে সাবু, মোরা তন্নে মন্নে তন্নে সাবু কা দিয়া, ये जानो भी प्यारे लम्हे की नज़ीरू का फी नज़रीन मिसले तू ना शुद्ध पैदा जा, जगरा जो को ताज तूरे सरसू है, तुझी को शहे दूसरा जाना। सलातुल्लाह अलैकुम। বৃষ্টি হচ্ছে আর কি, আল্লাহর রহমতের বৃষ্টি। এগুলো পয়সা দিয়ে পাওয়া যাবে? যাই কথা বললে দেরি হয়ে যাবে। এই সাহাবা আবার বসে গেলেন। আবার নামাজ পড়ে যখন বসলেন, যিনি বলছেন নবী আমাকে শাস্তি দেন না, সিদ্ধান্ত নিয়েছেন আমার দোকান খোলা, আমার বাড়ি কোথায়, আমার দোকান খোলা, আমার ব্যবসার দোকান খোলা, যেখানে যাক যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আমাকে শাস্তি দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাফার দরবার ছেড়ে বাড়িতে যাব না। অথবা আমার অপরাধ মাফ হয়েছে, এটা আমার রাসূল না বললে আমি যাব না। দেখেন ভাইরা, এই জন্য আমার নবী বলেন, আলী 3 কাজে দেরি করবা না। নামাজ রক্ত হলে নামাজ পড়ে নিবা, কোন একটা ভুল করলে তওবা করে নিবা, মেয়ের জন্য উপযুক্ত পাত্র আসলে সাথে সাথে বিবাহ দিয়ে দিবা। এই 3 কাজের মধ্যে দেরি করা যাবে না। যখন আবার বললেন নবী গো আমাকে শাস্তি দিন, তো নবী জবান করলেন এতক্ষণে, আলাইসা সাল্লাইতা মায়না, এ আমার সাহাবা তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো না? আল্লাহু আকবার বলুন। তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? আলা নাম। নবী ওই সাহাবা উত্তর দিন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সঙ্গে নামাজ পড়েছি। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা। ও সাহাবা, আল্লাহ নিশ্চয়ই তোমার অপরাধ, তোমার শাস্তি অথবা তোমার অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। প্রান্তিক ইসলামী ভাইয়েরা, এখানে দুটো মাসলা, একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এই আকীদাগুলো আপনাকে বুঝতে হবে। নামাজ দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ দ্বারা কবিরা গুনাহ কোনোদিন মাফ হবে না। আপনার কথা বুঝতেছেন? নামাজ দ্বারা কবিরা গুনাহ, নামাজ দ্বারা সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহর নবী বলেন, আমি তাড়াতাড়ি পড়তেছি, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না।
5 ওয়াক্ত নামাজ এবং 1 জুমা থেকে অপর জুমা, 1 রমজান থেকে অপর রমজান, মধ্যকালীন সময়ে যতগুলো সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান শরীফের রোজা নামাজ, ওই গুনাহে সগীরার কাফারা হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, হুজুর নবী তো ঘোষণা দিলেন নামাজ পড়ার কারণে আল্লাহ শাস্তি মাফ করে দিয়েছেন, হুজুর এই সাহাবা এই মেয়েটাকে যে চুমা দিয়েছেন এটা কি সগীরা গুনাহ না এটা কবিরা গুনাহ? যদি ছোট গুনাহ হয়ে থাকে নামাজ কাফারা হয়ে গেল, কিন্তু এটা যদি কবিরা গুনাহ হয় নামাজ দ্বারা তো কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা মোল্লা লিকারি লিখতেছেন, হ্যাঁ নামাজ দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হবে না, কিন্তু নবীর সঙ্গে যদি নামাজ পড়া যায় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ছুটে হাथ सीधा मन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा हम सहारा। আমি একটু দূরবেগে আসছি। আমার আল্লাহ বলেন এরা যখন নবী গো তাদের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, আপনার কাছে আসবে, আপনি ওই আপনার কাছে এসে এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তো আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা প্রার্থনা করব তো আমার রাসূল সুপারিশ করবে না? আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এবং রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে তখন তারা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। এবার আসুন দ্রুত বেগে, হুজুর এটা তো নবী দুনিয়ায় থাকলে, এখন তো আমার নবী রওজায়ে পাকের মধ্যে আছে, ইয়া রাসূল আমাদের নবী এখন তো মদিনার রওজায়ে পাকে, আমরা এখন কি করব? সাবধান, কোরআন শরীফ নবীর যতদিন দুনিয়ায় ছিল ততদিনের জন্য সীমাবদ্ধ নয়, আবাদুল আবাদের জন্য আল্লাহর বিধান, ঠিক কিনা? এখন আমার নবী কোথায়? আরে জোর আমার নবী কোথায়? আমার নবী মদিনার রওজায়ে পাকে ঘুমাচ্ছেন। কি বলেন? আমার দয়াল নবী কি বললেন জানেন? এবার শুনুন, আমার দয়াল নবী বলেন হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু খায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার দয়াল নবী বলেন উম্মত আমি নবীর হায়াত তোমাদের জন্য সবচেয়ে উত্তম, ঠিক কিনা রে বাবা? ইয়া রাসূলুল্লাহ কি কারণে? আমার নবী বলেন তাসআলুনি, তোমরা আমার কাছে সওয়াল করবা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবা। উহাদ্দিসু লাকুম, আমি রাসূল হাদিস বর্ণনা করে দেব, আমি রাসূল সমাধান করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে ওখানে সমস্যা থাকতে পারে, কথা বলেন না কেন নবী? আমার নবী বলেন তাহলে দুনিয়া এটা আমার নবীর দুনিয়াতে আসান, আমার নবীর হায়াত, আমার নবীর জীবন, আমার নবীর লাইফ আমাদের জন্যে, কথা বলছেন এখানে, আমাদের জন্যে উত্তম। এবার আমার নবী কি বললেন জানেন? ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল তোমাদের জন্য এটা উত্তম। ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাবেন, এটা আমাদের জন্য উত্তম কিভাবে হলো? আমার নবী বলেন উম্মত আমি মদিনার রওজায়ে পাকে থাকবো, উম্মত তোমরা
পৃথিবীর যেখানে থাকো, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, চীন, জাপান, জার্মান, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, সাউথ আফ্রিকা, উম্মত তোমরা যেখানে থাকো, তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। উম্মত তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় আমি নবীর সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, এটার উপর আমি আল্লাহর তারিফ করি, এটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত তোমাদের আমলনামায় যদি বিপরীত লেখা দেখি, সওয়াবের বিপরীত লেখা দেখি, গুনাহ লেখা দেখি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায় পাকি বসে বসে তোমরা গুনাহগার পাপী উম্মতের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে থাকব। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে গেল, এবার আসতে হবে। এবার আসুন সবচেয়ে বড় কঠিন দিন, সবচেয়ে বড় কঠিন দিন কিয়ামতের দিন। কথা বলছে না কেন? খুদায়ে কাহার হে গজব পর খুলেंगे बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, कि तुम्हारा बंदा अजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी बारी हिजाब में है, ज़माना तारीख हो रहा है, ज़माना तारीख हो रहा है, कि मेहरी कब से निकाब में है। আমার রাসূলের সুপারিশ লাগবে? আমার ভাইয়েরা, সবচেয়ে বড় কঠিন দিন কোন দিন? সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। এই আল্লাহ, মানুষ, সূর্য মানুষের মাথার উপর আসবে, সবার পরনে কোনো কাপড় থাকবে না, লুঙ্গি, শার্ট প্যান্ট, কুর্তা পায়জামা কিছু থাকবে না, সবাই উলঙ্গ, পায়ের মধ্যে কোনো জুতা নাই, গাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমন কঠিন অবস্থায় আমি তো অনেক হাদিস লিখছি, এখানে সময় নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, শাফাআতের হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মুআজামে কবির, মুআজামে সগীর, এমনকি মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শাইবা, কোন হাদিসের কিতাব আছে যেখানে শাফাআতের রাসূলের বহস নাই? ঠিক কিনা? আল্লাহ, হযরত আনাস বিন মালিক বলেন, আমার রাসূল বলছেন, ইসতামাআল্লাহুল মুমিনিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ মুমিন মুসলমানদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ একত্রিত করবেন। এই হাদিসের মধ্যে শুধু মুমিনের কথা আছে। কার কথা? শুধু মুমিন। ইসতামাআল্লাহুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, এটা বুখারী কিতাবুত তাওহীদের হাদিস। তোমরা এগুলো সবগুলো নোট করে রাখবা। আনাস বিন মালিক বলেন, আমাদের নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ মানুষদের, মুমিনদেরকে, মুমিনদেরকে কিয়ামতের মাঠে কি করবে? কথা বলছে না কেন? একত্রিত করবে। আল্লাহু আকবার। একত্রিত করার পর হিসাবের জন্যে, কিসের জন্যে? আল্লাহ কোরআনে বলেন,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। হায় হায় আমরা যে নাফরমানি করছি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এটাকে যারা ভয় করে অপরাধ থেকে দূরে থাকবে তাদের জন্য দুটো জান্নাত। তাদের জন্য জান্নাত কয়টা? এই তখন বলবে কারো এক হাঁটু পর্যন্ত, কারো এক কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। বলবে লবিস্তাশফানা ইলা রাব্বিনা। হায় হায়, এই মুসিবতের সময় আমাদের জন্য আল্লাহর কাছে যদি কেউ সুপারিশ করে আমাদেরকে মুসিবত থেকে একটু আরামদায়ক জায়গায় নিত। আমি সংক্ষেপে বল, অনেক লম্বা হাদিস। এই মুহূর্তের মধ্যে আমাদের জন্য আমাদের রবের কাছে আল্লাহর কাছে সুপারিশ করে এই অবস্থা থেকে যদি, এই কষ্ট থেকে, এই অবস্থা থেকে যদি আমাদেরকে একটু যদি আরামদায়ক জায়গায় নিয়ে যেত। এই কথা বলার পরে আমার দয়াল নবী বলেন ওরা দল বেঁধে হযরত সাইয়েদানা চলো আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দরবারে যাই। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি একটু খুব তাড়াতাড়ি। আমরা আদম আলাইহিস সালামের দরবারে যাই। আদম আলাইহিস সালামের দরবারে যাব। আব্বা, আল্লাহ আপনাকে কত সম্মানিত করেছেন, আল্লাহর কুদরতের হাতে আপনাকে বানিয়েছেন, আল্লাহর পছন্দনীয় রূপ আপনার ভিতরে দিয়েছেন, নূরি জগতের ফেরেশতাদেরকে সিজদা করায় আপনাকে সম্মানিত করেছেন। আব্বা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আজকে সুপারিশ আমি পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত। প্রাণ পিস আমি ভাইয়েরা, খুব মনোযোগ। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছেন। হ্যাঁ, আল্লাহ নিষেধ করেছিলেন এই গাছের কাছে যেও না, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। যার কারণে আল্লাহ আমাদের আব্বা আম্মা দুইজনকে কোথায় নামিয়ে দিলেন? জমিনে নামিয়ে দিলেন। দোষ করেছেন? কি বলেন? কথা বলছেন না কেন? দোষ করেছেন? অনেকে বলছে না, অনেক বড় দোষ করছে। আচ্ছা, আপনি ওই বুখারীতে পাবেন একদিন আল্লাহর সামনে, আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের একটা ঝগড়া হলো। ঝগড়া বলতে ঠিক না, একটু কি হলো, কথোপকথন হলো। একজন আল্লাহর সামনে, আদম আলাইহিস সালাম মূসা সালামের সামনে কি হলো, কথোপকথন হলো। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ হুজুর আমরা সবাই জান্নাতে ছিলাম, সবার মনোযোগ আছে এদিকে। বলে হুজুর আমরা তো কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, আপনার কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হলো। দেখুন না কথা দেখুন না, আবদার দেখুন না। কিমান জান্নাতে ছিলাম মানি আমরা সবাই আপনার ফিটে ছিলাম না, আপনি আমাদের বাবা না, আপনার কারণে আমাদেরকে কোথায় আসতে হলো? দুনিয়াতে আসতে হলো। এটা মূসা আলাইহিস সালাম কি করলেন? শেখায়ত করলেন, বাবার কাছে আবদার শেখায়ত করলেন, আব্বা একটা কাজ করলেন, আমরা জান্নাতে ছিলাম, আপনার কারণে আমাদেরকে কোথায় আসতে হলো? দুনিয়াতে আসতে হলো। আজ এ রহমতের বৃষ্টি বেকিনে আসিয়েন দেন বরাদ্দই হল্লা। তো আদম আলাইহিস সালাম কি বলছেন? মূসা এটা কথা বলছো, এটা একটা কথা বললাম, আমি কি করব না করব এগুলো তো আসার আগে, বহু বছর আগে, এটা তো আমাদের তকদীরের মধ্যে লেখা হয়ে গেছে। হাদিসে আসছে
আদম আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে অনেকে ভুল ত্রুটি বলবেন, কিন্তু এরপরেও আল্লাহ জান্নাতি লেবাস নিয়ে নিলেন, জান্নাতি পোশাক নিয়ে নিলেন। বেয়াদবি কিন্তু মাপ, সাবধান, সতর্ক। এর আল্লাহর মুআজ্জাজ নবী, আল্লাহ জান্নাতি লেবাস নিলেন। আমাদের আব্বা আম্মা দুইজনে জান্নাতের গাছের আদম আলাইহিস সালাম 3টি পাতা নিলেন। কয়টি পাতা? 3টি পাতা নিয়ে ওনার লজ্জাস্থান দেখে নিলেন। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা নিলেন। কি নিলেন? এটা খন গাছের পাতা। এক রেবায়াতুল মধ্যে এবার 3 গাছের পাতা, 3 ছিল না, 10 গুলা গাছ ছিল নি তোরা কিচ্ছু না আগরে পাতা দেখালেন। ওয়াতিন ওয়াজাইতুন, এক রেবায়াতের মধ্যে আছে 3 গাছের পাতা। এই জন্যে পুরুষ মারা গেলে 3টি কাপড় দেওয়া হয়, মহিলা মারা গেলে 5টি কাপড় দেওয়া হয়। আম্মি জান 5টি পাতা নিয়ে লজ্জাস্থান দেখে নিলেন। হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দা, আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে। আসছেন অনেক দিন আল্লাহর কাছে কাঁদছেন, কাঁদতে 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 কাঁদতে, আয় আল্লাহ কেন ওই গাছের ফল খেলাম? কান্নাকাটি শুরু করলেন। অতঃপর আদম আলাইহিস সালাম নিজের রবের পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিয়েছেন। একটা দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খবর কান, তুমি তো নামাজি বই রইও। আল্লাহু